খবরটির দিকে নজর রাখবো। বোমা হামলার হুমকি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ অমিত শাহের কার্যালয়ে বোমা হামলার হুমকি দিয়েছে কোনো এক ব্যক্তি। মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি। দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশের সুরক্ষায় সব নেওয়া সকল সিদ্ধান্ত নেওয়া হয় সংসদের নর্থ ব্লকে অবস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয় থেকেই। আর সেখানে এলো বোমা হামলার হুমকি। বোম স্কোয়াড ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। আমরা বড় খবরের দিকে নজর রাখছি, যেটা জানা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকে বোমা হামলার হুমকি। কাকে বা কারা বোমা হামলা দিয়েছে, হুমকি দিয়েছে, তা নিয়ে চলছে বিভিন্নভাবে তদন্ত। বিভিন্নভাবে পুলিশ কিন্তু সেটা জানার চেষ্টা করছেন। ইতিমধ্যেই সেখানে বোম স্কোয়াডের টিম পৌঁছে গেছে। আরক্ষা প্রশাসনের যারা কর্মীরা, ভিআইপি সিকিউরিটি যারা রয়েছেন, তারাও সেখানে পৌঁছে গেছেন। দেশের সুরক্ষায় নেওয়া সকল সিদ্ধান্তই কিন্তু দিল্লির এই নর্থ ব্লক থেকে নেওয়া হয়, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয় থেকেই নেওয়া হয়। সেই কার্যালয়ে দেওয়া হলো বোমা হামলার হুমকি। সূত্র বলছে এদিন বিকেল 3:30 নাগাদ ইমেইলে এই হুমকি আসে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন এবং দিল্লি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। প্রাথমিক অনুসন্ধানের পর যেটা জানা গেছে, সন্দেহজনক কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের অনুমান এই হুমকি ভুয়ো হতে পারে। ইমেলটি কোথা থেকে এবং কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাঠানো হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ। লোকসভা নির্বাচন চলাকালীন এই ধরনের হুমকিকে একেবারেই হালকা চোখে দেখছেন না প্রশাসন। ঘটনার সময় অবশ্য নর্থ ব্লকে ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী প্রচারে এদিন পশ্চিম বাংলায় ছিলেন তিনি। এবং যেটা জানা গেছে, কয়েকদিন আগেই দিল্লির শতাধিক স্কুল এবং কয়েকটি সরকারি হাসপাতালে একইভাবে মেইল করে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। তবে হুমকি ছিল একেবারেই ফাঁপা। আমরা পুরো স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে বোম স্কোয়াডের টিম কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে নর্থ ব্লকে। তারা কিন্তু সেখানে তাদের যেভাবে তদন্ত কার্য তারা কিন্তু সেটা করছেন। দেখতেই পাচ্ছেন নর্থ ব্লকের সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে বোম স্কোয়াডের টিম পৌঁছে গেছে, পুলিশের টিম সেখানে রয়েছে। যেটা জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে কিন্তু এবার বোমা হামলার হুমকি দিল কোনো ব্যক্তি। এবং যেটা জানা গেছে ইমেইল মারফত সেই হুমকি কিন্তু পাঠানো হয়েছে। আরো একবার জানিয়ে রাখছি, বোমা হামলার হুমকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকেরই। আর দেশের সুরক্ষায় নেওয়া সকল সিদ্ধান্ত হয় সংসদের নর্থ ব্লকে এই স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। যে ছবি আপনারা দেখছেন দিল্লির সেই ছবি, এবং দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, বোম স্কোয়াডের টিম সেখানে রয়েছে, যা কিন্তু রীতিমতো বলা চলে এক প্রকার সেখানে নিঃসন্দেহে সেটাকে কোনোভাবেই হালকাভাবে নিতে চাইছে না দিল্লির পুলিশ প্রশাসন, যা নিয়ে রীতিমতো নড়ে চড়ে বসেছেন প্রত্যেকেই। যদিও যখন এই ইমেল আসে তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ তিনি কিন্তু এই নর্থ ব্লকে ছিলেন না, তিনি নির্বাচনী প্রচারে বাইরে রয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না পুলিশ প্রশাসন। প্রসঙ্গত কয়েকদিন আগেই দিল্লির শতাধিক স্কুল এবং বেশ কয়েকটি সরকারি হাসপাতালে একইভাবে ইমেল করে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। তবে হুমকি ছিল একেবারেই ফাঁপা, কোনো সন্দেহজনক বস্তু কিন্তু তখন পাওয়া যায়নি। যে খবরটির দিকে আমরা আরো একবার নজর রাখবো, বোমা হামলার হুমকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। দেশের সুরক্ষিত রাখার দায়িত্ব যে স্বরাষ্ট্র মন্ত্রকের, তাদের কাছে কিন্তু এই মেইল আসে এবং বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। ইতিমধ্যেই কিন্তু দিল্লির নর্থ ব্লকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ সেখানে পৌঁছে গেছে, আধা সামরিক বাহিনী রয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। বোম স্কোয়াডের টিম পৌঁছে গেছে, দিল্লি পুলিশের আধিকারিকরা পৌঁছে গেছে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটাকে হালকাভাবে নিচ্ছেন না পুলিশ, কারণ ভোটের মুখে এই বোমা হামলার ঘটনা নিঃসন্দেহে কিন্তু একটা বড় বিষয়। এখন এটা দেখতে হবে পুলিশ গোটা ঘটনার তদন্ত করে, অর্থাৎ কোথা থেকে এই মেইল এসছে, কারা মেইল পাঠালো, মেইলের আইপি অ্যাড্রেস কি, কিভাবে পাঠানো হলো, কোন দেশ থেকে এসেছে, সমস্ত কিছু কিন্তু এখন খতিয়ে দেখবে দিল্লির পুলিশ প্রশাসন। এবং দেখার পর নিঃসন্দেহে সেটা তারা বুঝতে পারবেন যে এই হামলার যে হুমকি, এটা কতটা সত্যতা রয়েছে, কতটা তার পেছনে যুক্তি রয়েছে, তা কিন্তু পুলিশ প্রশাসন তদন্তের পরেই বলতে পারবে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন।